মারার হেয়াকো বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে তালাবদ্ধ কক্ষ থেকে রাশেদুল আনোয়ার টিপু ২৫ বছর নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই স্থান থেকে অচেতন অবস্থায় মোহাম্মদ আরমান ২৬ বছর নামে আরও এক যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার ৫ এপ্রিল সকাল ১০টার দিকে উপজেলার হেয়াকো বাজারের পল্লী ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। নিহত রাশেদুল আনোয়ার স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা নাসির মিয়ার ছেলে। সে হেয়াকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং ওই ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। আহত আরমান একই এলাকার ব্যবসায়ী আমান উল্লাহর ছেলে। সকালবেলা আসছি, সবার ল্যাবটা কিন্তু আমাদের এখানে প্যাথোলজি ভাইয়াটা ল্যাব খুলছি। আসি দেখতেছি দরজাটা মারা। তো আমি আসি প্রথম ওকে ওর জোতা দেখি, মানে ভিতর ঢুকতে দেখতেছি যে এটা রাশেদের জোতা। আমি বলছি ও ভিতর ঘুমাচ্ছে, প্রায় সময় ও ভিতর ঘুমায়, প্রায় সময় ঘুমায়। আবার বললে দরজা খুলে দে, প্রায় সময় বলি দরজা রাশেদ দরজা খুলে। তো আমি আসি রাশেদকে ডাকতেছি, রাশেদ দরজাটা খোল, দরজাটা খোল। ও দরজা যখন খুলতেছে না, তো আমার তো এগুলো ঝাড়ু দেওয়া দরকার। আমি নিচে পারবে সে থেকে ঝাড়ু নিয়ে আসি, সব কিছু ঝাড়ু দিছি। ঝাড়ু টাড়ু দেওয়ার পরে এবার একটু পরে আমাদের ১ তারিখ থেকে আমাদের ল্যাবটা আরেকজনের কাছে বিক্রি করে ফেলছি। তো উনি আসছে, মানে যে সে আনিছে উনিও আসছে। আমি ওনাকে বলতেছি যে ভাইয়া দেখেন রাশেদ দরজা খুলতেছে না, দরজাটা খুলে কিনা দেখেন। ও অনেকক্ষণ ডাক দিছে, ডাকার পরে ওর মোবাইল আসছে, ও মোবাইলে কথা বলতেছে। আমি একটু বাইরে যে বসে রয়েছি, গরম লাগছে, কারণ নাই। এরপরে কি করছে, এরকম করতে করতে, যেমন আমি ৯টা ১০-এ আসছি, এরকম করতে করতে প্রায় ১০টা ৪৮ বেজে গেছে। তখন কারণ আসছে, তখন নিচ থেকে নাজমুল ভাই ওর কর্মচারী আসছে, আসি রাশেদকে খুঁজতেছে। তা আমি বলতেছি দেখেন রাশেদ দরজা খুলতেছে না, আপনাদের ডাকি দেখেন খুলে কিনা। উনি অনেকক্ষণ ডাকার পরে তা আমি বলতেছি দাদা দেখো দরজা দিয়ে উকি মারে দেখো কিছু দেখা যায় কিনা। উকি মারে দেখতেছে কর্নারে রাশেদ পড়ে রয়েছে, মানে ফ্লোরের ভিতরে পড়ে রয়েছে। এটা দেখি আমরা ওরা পেছনে দূরে গেছে, জানা করতে পারে কিনা দেখছে। এরপরে ওরা ওর ভাইকে ফোন দিছে, ওর মামাকে ফোন দিছে। ওরা আসছে, ড্রিল মেশিন নিয়ে আসছে, এটা কাটি তারপরে রাশেদ ওখানে পড়া ছিল, ওই অবস্থা মেডিকেলে নিচে মৃত ঘোষণা করছে। আর যিনি আরাফাত বলতেছে ওনার মুখে দিয়ে কি হেনা বেরিয়েছে। মানে আমার ভাই ছিল, আমি ছিলাম, ছোট ভাই একটাও ছিল। আমরা বেগবাজার ওখানে চাটা খাইছি। আর মামলা সংক্রান্ত একটা বিষয় নিয়ে আমরা ঘরে বাড়িয়েছিলাম না, আজকে প্রায় ১০-১৫ দিন ঘরে বাড়িয়ে নেয়, মানে বাইরে ছিলাম, বাজারের আশপাশে ছিলাম। তো পরবর্তীতে কালকে আমার ভাই ১১টা পর্যন্ত ছিল আমাদের সাথে, মামা ছিল ছোট, আমি ছিলাম, আবার আমার ছোট ভাই একটা ছিল, আমার ভাইয়ের বন্ধু। আমরা ৩জনে একসাথে, আরো ৫-৬ জন ছিল, মামার ওয়াইফ সহ। পরে আমরা চা পানি খাই, কারেন্ট ছিল না, ছাদের উপরে চা পানি খাইলাম, অনেকক্ষণ কথাবার্তা বলছি। লাস্টে আরমানে ফোন দিছে ওরে, মানে যে রাশেদের সাথে এখন মেডিকেল আছে ও আর কি। ও ফোন দিছে বারবার, তো আবার রাশেদের বন্ধু আর কি। এরপরে আরমানের সাথে গেছে আর কি। যাওয়ার পরে এখানে ঘুম গেছে দুজন। সকালে ফোন দিছি, আমি কয়েকবার রিসিভ করতেছে না। লাস্টে ওই যেখানে মারা গেছে ওইখানে নিচে একটা ফার্মেসি আছে আমার ভাইয়ের, দোকানে স্টাফে ফোন দিয়ে আমারে বলতেছে ভাই, আমি ফোন দিছি ওরে, রাশেদ তো কল ধরতেছে না, কি সমস্যা একটু দেখো। তো বলতেছে ভাই তো দরজাও খুলতেছে না, ঘুম যাইতেছে মনে হয়। এটা বলার পরে বাস, এরপর ২ ঘন্টা পরে আনুমানিক দোকানে স্টাফ আমার ফোন দিয়ে বলতেছে ভাই দরজা তো খুলতেছে না, এখন ওই দিদি নাকি দেখছে দরজার ফাঁক দিয়ে ফ্লোরে ফরি আছে। আবার এখানে এক জোড়া জোতাও দেখা যাইতেছে ভিতরে ফাঁক দিয়ে। কারণ আপনি একটা গ্রাইন্ডিং মেশিন নিয়ে আসেন। তো আমি আমার মামা সব ব্যাগ বাজাচ্ছিলাম, সাথে সাথে একটা গ্রাইন্ডিং মেশিন নিয়ে আসি, দরজা কাটছি। কাটার পরে দেখতেছি আমার ভাই ফরি আছে ফ্লোরে, যেখানে শুচ্ছে এখান থেকে ২৭ টাকার দূরে। আর আরমান ফরি আছে যেখানে শুচ্ছে এখানে। আমরা ৩ ভাই, কোনো ভাই পান সিগারেট কোনো নেশা পানি কিছুর সাথে সম্পৃক্ত নেই, সেটা পুরো এলাকার মানুষ জানে। দাঁতমারা তদন্ত কেন্দ্রের আওতাধীন খেয়াকো বাজার থেকে মোবাইল ফোনে জানতে পারলাম যে খেয়াকো বাজারের ইসলামিক টাওয়ারের এখানে ২ জন লোক একটা রুমের মধ্যে আছে। একজন অজ্ঞান অবস্থা এবং একজন সেন্সলেস অবস্থা, ২ জনকে সেন্সলেস অবস্থায় আছে। পরবর্তী দ্রুততার সাথে আমি দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এবং আমার সাব ইন্সপেক্টর বরকত সহ ঘটনাস্থলে আইসা দেখি স্থানীয় জনগণ যে ২টা লোককে নিয়ে গেছে, ২টা লোক আটকা ছিল, ওরা ভিতর থেকে আটকানো ছিল দরজা, ওরা দরজা কাইটা খেয়াকো জেনারেল হাসপাতালে নিয়ে গেছে। ওখানে যাই আমরা দেখছি একজনের অবস্থা, একজনকে
একজনকে অক্সিজেন দিয়ে রাখছে, আর একজন শোয়া অবস্থা ছিল। দুজনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে প্রেরণ করার চেষ্টা করি এবং গাড়ি পাওয়া সাপেক্ষে হাসপাতালে প্রেরণ করে একজনকে চিটাং মেডিকেলে নিয়ে গেছে, আর দুজনকে হাসপাতালে প্রেরণ করি। পরে জানতে পারলাম যে একজন বাড়িতে নিয়ে আসছে। পরে আমরা বাড়িতে আসলাম, আমরা রুমগুলো তল্লাশি করছি। প্রাথমিকভাবে কীভাবে মারা গেছে এখন এই তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারি নাই। তথ্য প্রমাণ সংগ্রহাধীন আছে এবং এটা তদন্তাধীন আছে। এটা মেডিকেল রিপোর্টে নিলে আমরা জানতে পারবো প্রকৃতপক্ষে এরা কীভাবে মারা গেছে। পোস্টমর্টম হবে, শ্রোতাল হবে, পোস্টমর্টম হবে, তারপরে জানতে পারবো প্রকৃত রহস্য।